গ্রামবাসীদের ব্যবহারে সরকারি প্রকল্পে বসানো হয়েছে সাবমার্সিবল, কিন্তু সেই সাবমার্সিবল নিজের বাড়ির জায়গায় বসানোর অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, যার ফলে জল পেতে মুশকিলে পড়ছে গ্রামবাসীরা। এ কারণেই জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা। গোটা ঘটনায় উত্তেজনা মালদার চাঁচল ১ নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামে। উল্লেখ্য, গ্রীষ্মের মরশুমে জল সংকট সমস্যা দূর করতে এলাকায় জলধারা প্রকল্পে বরাদ্দ হয় সাবমার্সিবল, কিন্তু সেই সাবমার্সিবল গ্রামের কোনো স্থানের পরিবর্তে নিজের বাড়ির জায়গায় বসানোর অভিযোগ উঠেছে শাসক দলের পঞ্চায়েত সদস্য আব্দুস সালামের বিরুদ্ধে। বাড়ির সর্বত্র জলের সংযোগ নিলেও গ্রামবাসীদের জল দিতে চান না। জল আনতে গ্রামবাসীদের যেতে হয় বেশ খানিকটা দূরে থাকা কলে। ফলে গরমের মরশুমে জল আনতে গিয়ে হয়রানির মুখে পড়ছে তারা। জল না পেয়ে সংকটে গ্রামের 50টি পরিবার। এ কারণে এদিন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। এখানে জল পাওয়া যাচ্ছে না, নিজের মার্শাল ও মেম্বার নিজে বাড়িতে বসিয়েছে মার্শাল। এখানে জলের অনেক কষ্ট, এখান থেকে প্রায় 1 কিলোমিটার থেকে জল আনতে হচ্ছে আমাদেরকে। এখানে প্রায় এত ঘর, 50টা ঘর আছে, বাই চান্স যদি আগুন টাগুন লেগে যায় আমরা কোথায় জল আনতে যাব? সে মেম্বার নিজে বাড়িতে বসিয়েছে, পার্সোনাল বাড়িতে। জল পান না আপনারা ওখানে? না, জল পাই না। জল দেয় না আপনাদের? জল বন্ধ করে রেখেছে, পাবো কোথা থেকে? তো নিজের বাড়িতে বসে রেখেছে, বাথরুমে রেখেছে, নিজের পরিবারের সব পার্সোনাল ইউজ করছে ওটা। কি চাইছেন আপনারা? আমরা এখানে জল চাই। কি সমস্যা হচ্ছে এখন? জলের অনেক কষ্ট আমাদের। কোথা থেকে জল নিয়ে আসছেন? প্রায় 1 কিলোমিটার দূর থেকে আমাদের জল আনতে হচ্ছে। এখন মেম্বারকে বলেনি যে উনি যে ওইভাবে বন্ধ করে রেখেছেন মার্শালটি? না, বন্ধ করে রেখেছে। বলেনি কিছু? বলেছে জল দিবে না। কিন্তু ওটা তো সরকারি মার্শাল, আপনারা তো ওখান থেকে জল পাবেন। ও তো নিজের জন্য বলেছে ওখানে জল হবে না। আর জল ওখানে থাকে কখন? ওরা তো সব নিজের বাড়িতে বাথরুমে এসে ইউজ করেছে ওরা। যদিও সাবমার্সিবল নিজের জায়গায় বসালেও গ্রামবাসীদের জল না দেওয়ার অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্য আব্দুস সালামের। হ্যাঁ, না, আমরা তো জল দিচ্ছি, যে কই আসে সব জায়গায় আমাদের এখান থেকে জল নিয়ে যায়, বুঝলেন। এই বন্দনা দিদি এখান দিয়েছে, আমাদের ইতে নাই, অঞ্চল ইতে নাই আমাদের। এটা হচ্ছে তোমার কি বলছে, বন্দনা দিদি দিয়েছে ও জেলা পরিষদ থেকে। ওরা বলতে পারবে যে কোথায় কি বসাইছে না বসাইছে, ওটা আমাদের। জল নিতে দিচ্ছেন না? না, জল দিচ্ছি সবাইকে, কোনো অসুবিধা নেই, বুঝলেন। না, দেখতে পেলাম আপনার বাড়িতেই বেশিরভাগ পাইপ গেছে। হ্যাঁ, বাড়িতে গেছে তো, আর অন্য অন্য জায়গায় দিয়েছি, অন্য বাড়ির অন্যজন লোককে দিয়েছি। হ্যাঁ, পাচ্ছি। না, সত্যি না, এটা সত্যি কীভাবে মানবো বলো? আমার ওখান থেকে জলটা না হলে তাহলে লোক কী করে পাচ্ছে? ওখানে কি বিকল্প একটা জলের ব্যবস্থা প্রয়োজন? প্রয়োজন তো আছে একটু।